বাগদা উপনির্বাচনে বাম কংগ্রেস জোটে ফাটল। বড় খবর, বাগদা উপনির্বাচনে বাম কংগ্রেস জোটে ফাটল। টিভি9 বাংলার খবরই শিলমোহর। বাগদা আসনে বামেদের পর প্রার্থী ঘোষণা কংগ্রেসের। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। দেখো, যেটা দেখা যাচ্ছে তাতে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম এই বাগদা উপনির্বাচনের জন্য বামেদের তরফ থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে গৌড় বিশ্বাসের নাম তারা ঘোষণা করেছিলেন এবং বামেরা এখনো পর্যন্ত গৌড় বিশ্বাসকেই তারা প্রার্থী করবে এটা স্থির করেছে এবং এইটা নিয়ে একটা দড়ি টানাটানি চলছিল। আমরা সে খবর আগেই করেছিলাম এবং আনুষ্ঠানিকভাবে আজকে যখন কংগ্রেসের তরফ থেকে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হলো, রায়গঞ্জ আসন যেমন জোট অনুযায়ী তাদের পাওয়ার কথা ছিল তারা পেয়েছে, কিন্তু বাগদা আসনে তারা প্রার্থী দিয়েছে এবং এই জায়গা থেকে শুধু প্রার্থী দেওয়া নয়, অশোক হালদারকে নাম ঘোষণা নয়, কংগ্রেসের অন্দরের যা খবর, যদি এই বাগদা আসন থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে উইথড্র না করা হয় তাহলে প্রয়োজনে কিন্তু তারা আরও যে বাকি দুটি আসন পড়ে থাকছে মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ, সেখানে প্রয়োজনে প্রার্থী। ছোট বড় একটা বিষয়, সমস্যাটা দেখছো সিপিএম এর সঙ্গে কংগ্রেসের হচ্ছে না, সমস্যাটা হচ্ছে শরিকদের সঙ্গে। যে সমস্যা পুরুলিয়া দেখেছিলাম লোকসভা নির্বাচনে, যে সমস্যা কোচবিহারে দেখেছিলাম লোকসভা নির্বাচনে, এখানেও দেখো শরিকদের সঙ্গে সমস্যা। সিপিএম তাহলে কি ধর্ম সংকটে? সিপিএম অবশ্যই খানিকটা ধর্ম সংকটে তারা পড়ছে, তার কারণ এই সমস্যাটা বারংবার যখন দেখা যাচ্ছে শরিকরা প্রার্থী দিচ্ছে তখনই এটা হচ্ছে। সিপিএম এর পক্ষে কংগ্রেসেরও হাতছাড়া সম্ভব নয়, আবার শরিক যারা দীর্ঘদিন ধরে এই লড়াইটা লড়েছেন তাদের সঙ্গে, ফলে তাদেরকেও হাতছাড়া সম্ভব নয়। এই জায়গা থেকে এখন মধ্যবর্তী কি অবস্থান নেওয়া যায় সেটা সিপিআইএম নেতৃত্বই কথা বলে চূড়ান্ত করবেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। আর এরই মধ্যে বিমান বসুকে প্রদেশ কংগ্রেস সভাপতি এই জোটের ফাটল নিয়ে তিনি কিন্তু চিঠি দিয়েছেন এবং পরবর্তীতে সিপিআইএম নেতৃত্ব গোটা বিষয়টা নিয়ে তারা আলোচনা করছেন এবং নজর থাকবে প্রদীপ্ত, নজর রাখো। এদিকে বাগদায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভ কর্মী সমর্থকদের মধ্যে। বহিরাগতকে প্রার্থী করার প্রতিবাদে ইস্তফা বিজেপির বাগদা 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাসের। রাজ্য ও জেলা সভাপতির কাছে তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, বাগদা 2 নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাসও ইস্তফা দিতে চলেছেন। বিজেপি বাগদার উপনির্বাচনে প্রার্থী বনগাঁর বাসিন্দা বিনয় বিশ্বাসকে করে। বহিরাগত প্রার্থী বদলের দাবি বাগদার বিজেপি কর্মী সমর্থকদের। প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রার্থী নির্বাচনে ঠাকুরবাড়ির মতামত নিতে নারাজ কর্মীরা। উপনেতৃত্ব আমাদের বলেছিলেন হ্যাঁ বাগদার ভূমিপুত্রই হবে, কিন্তু যখন টিকিটটা দেয়া হলো বেরোনোর পরে দেখতে পারলাম যে সেখানে বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আমি অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের নেতৃত্ব মেনে নেয়নি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি পার্টির সঙ্গে আছি। যেহেতু পদটা আমাকে দিয়েছিল একজন, সেই ভদ্রলোকই যখন আমাদের সেই পদের মর্যাদা দেয়নি, তো সেখানে সেই চেয়ারে বসে থাকার অধিকার আমার নেই। আপনি মণ্ডল সভাপতি থেকে রিজাইন করেছেন? আমি মণ্ডল সভাপতি রিজাইন করেছি। যে অরাজকতা বাগদায় তৈরি হয়েছে বাই ইলেকশন উপনির্বাচনে বিজেপির মধ্যে, তাতে করে আপাতত আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমি অব্যাহতি চাইছি। আমরা বহিরাগত যে প্রার্থী সেই প্রার্থীকে আমরা মানতে চাইছি না। বিজেপিদের মধ্যে কেউ কারোর কথা শোনে না, কোনো কর্মীদের কোনো মূল্যায়ন করে না, তাদের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। একটা দল উপর থেকে নিচ পর্যন্ত টোটাল গোষ্ঠী কন্দলে জর্জরিত। অতএব সেখানে আরও মানুষ পদত্যাগ করবে এবং দল ছাড়বে, শুধু সময়ের অপেক্ষা।